আমাদের এখানে ক্যালিগ্রাফি আঁকার বিষয়টা হলো যে আমরা যে দেশ স্বাধীন করছি, ঠিক আছে, যেন কোনো বৈষম্য যেন না হয়। এখন আমাদের চট্টগ্রামে যেটা দেখা গেছে যে কিছু মাদ্রাসার স্টুডেন্টরা ক্যালিগ্রাফি আঁকছে, ওখানে অনেক বড় ভাইরা গিয়ে সেটা ওটা অফ করে দিছে। আমরা তো এই দেশটা এই জন্য স্বাধীন করছি যেন সবাই যেন বৈষম্য থেকে মুক্তি পায়। কিন্তু ওইখানে দেখলাম যে সবাই তো স্বাধীনভাবে আর কি ক্যালিগ্রাফি আঁকতেছে। কিন্তু ওইখানে যে চট্টগ্রামের যে বিষয়টা ক্যালিগ্রাফি আঁকার যে বিষয়টা যে অফ করে দেওয়া হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। যে সবাই সবার মতো নিজের মতো আর্ট করতে পারবে। ওইখানে দেখা গেছে যে কোনো মৌলবাদী সরকার থাকাকালীন দেখা গেছে তারা বলছে যে মৌলবাদী মানে মাদ্রাসার স্টুডেন্ট একদম অপদস্থ করে ফেলছে। মানে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলছে যে তারা মৌলবাদী বা জঙ্গি বলছে, যে জামাত শিবির এইসব বলে সেটা তাদেরকে একদম অপদস্থ রাখছে। কিন্তু আমরা তো দেশ স্বাধীন করছি বৈষম্য থেকে যেন মুক্তি পায়, যেন সবাই নিঃস্বাধীনভাবে সবকিছু করতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা ময়মনসিংহে উদ্যোগ নিলাম যে আমরা ক্যালিগ্রাফি আঁকবো এবং আমরা দেখা দিব অন্য বিভাগকে দেখা দিব যেন আমাদের এখানে কোনো বৈষম্য হচ্ছে না, আমাদের ময়মনসিংহে কোনো বৈষম্য হচ্ছে না, এটা আমরা নিঃস্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারতেছি। এর জন্য আমরা ক্যালিগ্রাফি আঁকতেছি। রাশেদ শেখ, আমি আছি পটুয়াখালীতে। আমি পল্লবী বিশ্বাস নুপুর, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষে আছি। বা বর্তমানে যে আন্দোলন হচ্ছে বা যাই হচ্ছে, আমাদের দেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান, আদিবাসীরা আছে, আমাদের সবারই দেশ। আমরা বাংলাদেশি, আমরা শুধু বাঙালি না, আমরা বাংলাদেশি। এখানে যে বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কেন হবে অত্যাচারটা? তো সেই কারণে আমরা সেটা প্রতিবাদ জানাতে বা হচ্ছে আমরা সবাই এক, আমরা বাঙালি, আমাদের অধিকার আছে, আমরা ওইখান থেকে এই প্রতিবেদন আমরা জানাইছি। হিন্দুর তুলনায় মুসলমানরা বেশি, তাই মুসলমানদের কোরিওগ্রাফিটা এখানে সেখানে প্রচুর জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের হিন্দুদেরটা আর কি একটু হাইলাইট কম হচ্ছে। তাই আমি মুসলমান হয়ে এই হিন্দু আপুর সাথে অ্যাড হয়ে আর কি হিন্দুদের উদ্দেশ্যে যাতে কোনো বৈষম্য না থাকে তার জন্য এই কোরিওগ্রাফিটা করা হচ্ছে। আহমেদ রোজা, মুসলিম গার্লস।